নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আমি আজ বানাবো বিট দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা সবার প্রথমে আমি বিটটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর এভাবে একটা কুড়ুনির সাহায্যে মিহি করে বিটটা কুড়ে নিচ্ছি। বিটটা কুড়ে নেওয়া হয়ে গেলে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি একটা কাপ মাপ করে 1 কাপ ময়দা। আমি এখানে ময়দার ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কিন্তু আটা দিয়েও রান্নাটা একইভাবে করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তার সাথে দিচ্ছি 1 চামচ ভেজে রাখা মশলা। আমার এই মশলাটার মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কার সমস্ত গরম মশলা একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা ছিল, সেটা কিন্তু দিতে হবে, না হলে এই রান্নাটার স্বাদ অত ভালো হবে না। আর তার সাথে দিয়েছি 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর আমি যে বিটটা কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে হাত দিয়ে ভালো করে পুরো ময়দাটা মেখে নিয়েছি। এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না। এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। ফিরে এসেছি 10 মিনিট পর। ডোটা আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর ছোট ছোট করে লেচি কেটে নেব। এতক্ষণে হয়তো আপনাদের বুঝতে কারো বাকি নেই যে আমি আজকে বিট দিয়ে কি রান্না বানাচ্ছি। আমি আজকে বিট দিয়ে লুচি বানাচ্ছি। এবার ওই একটা লেচি নিয়ে হালকা করে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে যেমনভাবে আমরা এমনি নর্মাল লুচি বেলি সেইভাবে বেলে নিতে হবে। আমি এখানে ময়দার গুঁড়ো দিয়ে বেলেছি। আপনাদের যদি মনে হয় তেল দিয়ে বেলতে বেশি সুবিধে হবে তাহলে তেল দিয়েও বেলতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। এই বিটের লুচিগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই বিট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর যারা বিট খেতে পছন্দ করেন না তাদেরকে যদি এইভাবে লুচি বানিয়ে দেওয়া যায় তারা একটা জায়গায় 4টে খেতে বাধ্য হবে। এগুলো খেতে এতটাই টেস্টি হয়। একইভাবে আমি প্রথমে সমস্ত লুচিগুলো বেলে নিচ্ছি। তারপর আর কি, যেভাবে আমরা সাধারণ লুচি ভেজে থাকি একই রকমভাবে লুচিগুলো ভেজে নিলেই তৈরি আমার আজকের এই বিটের লুচি। আর বাচ্চাদেরকে দিলেও কিন্তু তারা খুবই লুচিগুলো দেখে আনন্দ পাবে, কেননা আমরা বাড়িতে সাধারণত আটা ময়দার লুচি বানিয়ে থাকি। এরকম কালারিং লুচি কিন্তু চট করে কেউ বানায় না। তাই এই কালারিং লুচিগুলো দেখলে তারা কিন্তু খুবই আনন্দ পাবে এবং খুব মজা করে খাবে। দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলকো হয়ে ফুলে উঠেছে। যেহেতু ময়দাটার সাথে নুন, চিনি আর শুকনো লঙ্কা গুঁড়ো করে দেওয়া আছে, তাই এই লুচিগুলো কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। শুধুই লুচিগুলো খাওয়া হয়ে যাবে, এর সাথে কোনো তরকারিরও প্রয়োজন হবে না। আমি আজকের এই লুচিগুলো একটা সবজির তরকারির সাথে পরিবেশন করেছি, তবে আপনারা চাইলে শুধুও খেয়ে নিতে পারেন। এগুলো খেতে এতটাই টেস্টি হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের এই কালারিং লুচির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি একটা লুচি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন এটা ভেতর থেকেও দেখতে কতটা সুন্দর। তাহলে বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।